দেখে কি মনে হচ্ছে এটা কোনো হোটেলের রান্না? এটা কোনো হোটেলের রান্না না। সম্পূর্ণ হোটেলের মতো রান্নাটা দেখতে আর খেতেও হোটেলের মুরগির মাংসের মতো। তবে ভিডিওর শুরুতেই আমি বলে নিচ্ছি, রান্নাটা এতটাই মজা হয়েছিল যে ভিডিও করতে, করতে বেশ কিছুটা মাংস খাওয়া হয়ে গেছে। তবে যতটুকু ছিল ততটুকু দিয়েই আমি লাস্ট শ্যুটটা করে নিয়েছি। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইমিস রান্নাঘর। ইমিস রান্নাঘরে আজকে আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি হোটেল স্টাইলে মুরগির মাংস রান্নার রেসিপি দেখার জন্য। চলুন তাহলে শুরু করে নেওয়া যাক। প্রথমেই চুলায় একটি কড়াই বসিয়ে এর মধ্যে দিয়ে দিলাম রান্নার রেগুলার তেল। তেলটাকে হালকা একটু নেড়েচেড়ে নিব কড়াইয়ের চারপাশে। এখন আমি এর মধ্যে অ্যাড করে দিলাম হাফ চা চামচের মতো লবণ। প্রথমে লবণ দেওয়ার কারণটা আমি পরে বলছি। মুরগি ভাজার আগে তেলটাকে ভালো মতো গরম করে নিয়েছি। এখন আমি একে একে মুরগিগুলো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। আমি এখানে 1.5 কেজি ওজনের একটি ব্রয়লার মুরগি নিয়েছি। তবে একটা কথা, তেলটাকে ভালো মতো গরম করে নিতে হবে, এতে করে মুরগির মাংস পাতিলের তলার সাথে লেগে যাবে না। আর প্রথমে লবণ ইউজ করার এটাও একটি কারণ। মুরগির মাংস দিয়ে নেড়েচেড়ে নিব আর কালার চেঞ্জ না হওয়া পর্যন্ত চুলার মিডিয়াম আঁচে এগুলোকে ভাজতে থাকবো। একেবারে লো আঁচে কিন্তু ভাজা যাবে না, তাহলে কিন্তু মাংসগুলো আস্তে আস্তে সিদ্ধ হয়ে যাবে, কারণ মাংস থেকে এক্সট্রা পানি বের হবে। তাই চেষ্টা করবেন মিডিয়াম আঁচে ভেজে নিতে। আর দেখুন মুরগির মাংসের কালার চেঞ্জ হয়ে এসেছে, এর থেকে বেশি ভাজা যাবে না। কালার যখন এরকম চেঞ্জ হয়ে আসবে তখন আমি এর মধ্যে অ্যাড করে দিলাম 1 বাটির মতো পেঁয়াজ কুচি। পেঁয়াজ মুরগির মাংসের সাথে ভালো মতো ভেজে নিব, এতে করে পেঁয়াজটা কিন্তু নরম হয়ে যাবে। পেঁয়াজ থেকে এক্সট্রা পানি বের হবে আর এই পানি দিয়ে কিন্তু মাংস ভালো মতো কষিয়ে নিব। এক্সট্রা কোনো পানি ইউজ করব না মাংস কষানোর জন্য। আর দেখুন পেঁয়াজ থেকে অনেকটাই পানি বের হয়েছে। এই পর্যায়ে আমি অ্যাড করে দিচ্ছি 1.5 চা চামচের মতো রসুন বাটা, হাফ চা চামচের মতো আদা বাটা, অ্যাড করছি গরম মশলা, দারচিনি, এলাচ, লবঙ্গ এবং তেজপাতা। অ্যাড করে দিলাম 1 চা চামচের মতো ধনিয়া গুঁড়া। আর এখানে যে চামচটা ব্যবহার করেছি এটা কিন্তু হাফ চা চামচের সমান। এখন সমস্ত কিছু নেড়েচেড়ে নিব আর মিডিয়াম আঁচে এটাকে কষিয়ে নিব 5 থেকে 6 মিনিটের মতো। আর দেখুন মুরগির মাংসের পানিটাও প্রায় শুকিয়ে গেছে, তেলটাও উপরে উঠে এসেছে। এই পর্যায়ে আমি অ্যাড করে দিচ্ছি 1 চা চামচের মতো হলুদের গুঁড়া, 1.5 চা চামচের মতো লাল মরিচের গুঁড়া। ঝালের পরিমাণটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী অ্যাড করে নেবেন। এখন আবারও সমস্ত কিছু নেড়েচেড়ে খুব ভালো মতো মুরগির মাংসটাকে কষিয়ে নিব। মুরগির মাংসটাকে কিন্তু এই তেলেই ভালো মতো কষিয়ে নিতে হবে। আমি আগেই বলেছি মুরগির মাংস কষানোর জন্য এক্সট্রা কোনো পানি ইউজ করব না। আর এই সময় কিন্তু মাঝে মধ্যেই নেড়েচেড়ে দিতে হবে, না হলে কিন্তু পাতিলের তলার সাথে লেগে যেতে পারে। এই রান্নাটায় মাংস যত বেশি কষাবেন একটু সময় নিয়ে, ততই এর স্বাদ বেড়ে দ্বিগুণ হয়ে যাবে। আমি কিন্তু 7 থেকে 8 মিনিট এভাবে মাংসটাকে কষিয়ে নিয়েছি। মাংস থেকে যখনই তেলটা আলাদা হয়ে আসবে তখনই আপনারা বুঝবেন মাংসটা ভালো মতো কষানো হয়েছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো পানি মাংসটাকে রান্না করার জন্য। তবে মাংসগুলো জানি একেবারে ডুবে না যায় সেই রকমভাবেই পানিটা অ্যাড করে নিতে হবে। দেখতেই পাচ্ছেন আমি কতটুকু পানি ইউজ করেছি, মাংসটা কিন্তু একেবারে ডুবে যায়নি। এই রান্নাটায় কিন্তু ধাপে ধাপে মশলাটাকে ইউজ করতে হবে আর মুরগির মাংসটাকে ভালো মতো কষিয়ে নিতে হবে। পানি অ্যাড করে দিয়ে হালকা একটু নেড়েচেড়ে ঢাকনা দিয়ে আমি চুলার হাই হিটে এটাকে রান্না করে নিব 7 থেকে 8 মিনিটের মতো। 5 থেকে 6 মিনিট পর আমি ঢাকনাটাকে তুলে নিয়ে হালকা একটু নেড়েচেড়ে দিয়ে এর মধ্যে অ্যাড করে দিব কাঁচামরিচ। কাঁচামরিচের মুখটা অবশ্যই ফেলে দিবেন, এতে করে কাঁচামরিচের ফ্লেভারটা তরকারির সাথে মিশে যাবে আর তরকারি থেকে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে, খেতেও ভালো লাগবে। কাঁচামরিচ অ্যাড করে নিয়ে
আবারও আমি ঢাকনা দিয়ে ঢেকে তরকারিটাকে রান্না করে নিব। ঠিক 7 থেকে 8 মিনিট পর ঢাকনা তুলে নিয়ে আমি ঢাকনা ছাড়াই এভাবে হালকা একটু নেড়েচেড়ে নিয়ে রান্না করে নিব, যতক্ষণ না পর্যন্ত ঝোলটা প্রায় শুকিয়ে যায়। তবে আরেকটা কথা, আমি কিন্তু বেশ অনেকটাই লবণ মুরগির মাংস ভাজার সময় ইউজ করেছিলাম, তাই এই অবস্থায় আমি আরও স্বাদ মতো লবণ ইউজ করে নিয়েছি অফ স্ক্রিনে। দেখুন ঝোলটা কিন্তু হালকা একটু শুকিয়ে এসেছে। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি হাফ চা চামচের মতো ভাজা জিরার গুঁড়া। ভাজা জিরার গুঁড়া দিয়ে আবারও আমি হালকা একটু নেড়েচেড়ে নিয়ে এটাকে রান্না করে নিব 4 থেকে 5 মিনিটের মতো। এই রান্নাটা কিন্তু সম্পূর্ণ ঢাকনা দিয়ে ঢেকে রান্না করা যাবে না, তাহলে কিন্তু মুরগির মাংসগুলো বেশি সিদ্ধ হয়ে যাবে। এর কারণ হচ্ছে এটা কিন্তু ব্রয়লার মুরগি, তাই চেষ্টা করবেন 7 থেকে 8 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিতে, আর বাকিটা সময় ঢাকনা ছাড়াই এটাকে রান্না করে নিতে। দেখতেই পাচ্ছেন ঝোলটা কিন্তু শুকিয়ে গেছে আর মুরগি রান্নাটাও হয়ে গেছে। আমার আজকের ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করে রাখবেন, যাতে নতুন নতুন রান্নার ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। এখন আমি চুলার আঁচটা বন্ধ করে দিব, আরেকটি ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিটের জন্য এভাবে রেখে দিব। ফিরে এলাম 5 মিনিট পর। দেখুন সম্পূর্ণ হোটেলের মতো রান্নাটা দেখতে, আর খেতেও কিন্তু হোটেলের মুরগির মাংসের মতোই। আপনারা বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।